পৃথক লেন করতে হবে এবং অটোরিকশাদের যে হয়রানি এগুলো বন্ধ করতে হবে। বর্তমান বৈষম্য বিরোধী যে সরকার রয়েছে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, রিক্সা চালকদের উপরে যে হয়রানি হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করছেন, এই বিষয়ে সরকারের এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই সকল মানুষের দিকে তাকান, রিক্সা চালক যারা রয়েছে তাদের সমস্যার সমাধান করুন এবং বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উপরে প্রতিনিয়ত মোড়ে মোড়ে চাঁদাবাজির রাস্তার টিকিট ধরিয়ে দিচ্ছে তাদেরকে। আমরা সে সকল রাজনৈতিক দলকে বলবো, রিক্সা চালক যারা রয়েছেন তাদের উপরে আপনারা চাঁদাবাজির যে খড়গ রয়েছে তা অতি দ্রুত কেন্দ্রীয় নির্দেশনা দিয়ে এটা দ্রুত বন্ধ করার পদক্ষেপ নেন। এখানে একজন আহত রিক্সা শ্রমিক এসেছেন, যার এখনো বুকে বুলেট লেগে রয়েছে। তো উনি যে বুলেটটা আজকে উনি যে বয়ে বেড়াচ্ছেন, সেই শেখ হাসিনা এবং তার যারা দোষর রয়েছে তাদের এখনো বিচার করা হচ্ছে না বাংলাদেশে। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রুত বিচারের উদ্যোগ নিন, কোন রাজনৈতিক চাপ আপনারা অনুভব করবেন না। ছাত্র জনতা এখনো আপনাদের সাথে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্দরমহলে যদি আপনাদের উপরে চাপ সৃষ্টি করে, আপনারা আমাদেরকে জানান, আপনারা তাদের চাপের কাছে নতি স্বীকার করবেন না। সরকার একটি ডেডলাইন দিয়েছে, 15 জানুয়ারির মধ্যে বাংলাদেশে একটি প্রোক্লেমেশন ঘোষণা করা হবে। ঘোষণাপত্রের মধ্যে যারা আমাদের ভাইরা রয়েছেন তারা কি কারণে ওইখানে রক্ত দিয়েছিলেন, এই রক্তের দামগুলো আমরা লিখিত রূপে দেখতে চাই। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। আমরা 15 জানুয়ারির মধ্যে একটি ডেডলাইন দিয়েছিলাম, কিন্তু আপনারা সেই ডেডলাইনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারেন নাই। আপনাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা 15 জানুয়ারির মধ্যেই একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই। বিভিন্ন রাজনৈতিক দলকে বলছি, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা সরকারের সাথে বসুন, ছাত্র জনতার সাথে আসুন এবং কোন ছল ছাতুরি করে যদি আপনারা বাংলাদেশে আবার ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন, সেটা ছাত্র জনতা ঠেকিয়ে দিতে প্রস্তুত। আমরা মাঠে আছি, আমাদের শরীরে এখনো রক্ত আছে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই যে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা মাঠে থাকবে। আপনাদের ওই কলা কৌশল এবং যে ছল ছাত্রীর যে রাজনীতি রয়েছে তাকে আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিব। আপনারা কি প্রস্তুত আছেন? আমরা একটু সবাই হাত তুলে আজকে একটু শপথ করি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা বাংলাদেশের পক্ষে লড়বো কিনা। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ থাকবে আমরা বাংলাদেশের পক্ষে থাকবো। কোন রাজনৈতিক প্রেসারের কাছে আমরা নতি স্বীকার করব না। IMF এর যে চুক্তির অধীনে সরকার গিয়ে এই বর্তমান কর বা ভ্যাটের উদ্যোগ নিয়েছেন, সরকার বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, বিশ্ব ব্যাংক বা দাতা সংস্থাগুলো, আমরা সরকারকে বলছি আপনারা তাদের কাছে এগুলো পুনর্বিবেচনার আবেদন জানান। আপনারা যদি পুনর্বিবেচনার আবেদন না জানান, তাহলে শেখ হাসিনার পথে, যে পথে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, রাষ্ট্রযন্ত্রকে ওই পর্যায়ে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে বর্তমান যে জনতা এবং ছাত্র জনতা রয়েছে তারাও তাদের আগে রক্তের পথে হাঁটতে বাধ্য হবে।